আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা যারা লটারি বিজয়ী হয়ে কোরিয়ান ভাষা কিছু শিখেছেন এবং বিভিন্ন অনলাইন থেকে ইউটিউব থেকে শিখেছেন, ঘরে বসে বসে শিখেছেন, আপনারা সম্প্রতি জেনে গেছেন যে এইচআরডি কোরিয়া থেকে একটি নোটিশ দিয়েছে। যে নোটিশে বলা হয়েছে যে ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহে যে আপনাদের ইউবিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার প্রিপারেশন হিসাবে যে আমি আপনাদেরকে যে একটি জরুরি মেসেজ দিব যে আমাদের MKLTCতে যে লটারি বিজয়ী হয়েছেন, যারা ঘরে বসে বসে কোরিয়ান ভাষা অধ্যয়ন করেছেন এবং বিভিন্ন ইউটিউবের মাধ্যম থেকে কোরিয়ান ভাষা অধ্যয়ন করেছেন, আপনারা ইচ্ছা করলে যে আমাদের পেশার একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে, এই ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন। সপ্তাহে প্রতিদিন ক্লাস, 7 দিনই ক্লাস হবে এবং যারা কিছুটা শিখেছেন, বেসিক কিছুটা জানেন, তাদের জন্য খুবই উপকার আসবে। যে সময়টুকু আসছে আপনাদের পরীক্ষার শিডিউল পর্যন্ত, যে যদি ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করেন তাহলে আশা করি একটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। আর সেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ব্যাচ, আর এই ব্যাচে প্রতিদিনই সপ্তাহে প্রতিদিনই ক্লাস হবে। যে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই যে পড়াশোনার প্রতি একটু মনোযোগী হবেন এবং সামনে যেহেতু আমাদের পরীক্ষা, এই পরীক্ষায় ভালো করার জন্য ইনশাআল্লাহ যতটুকু পরিশ্রম করার দরকার পরিশ্রম করবেন। আমি আবারও বলছি যে কোরিয়া হলো আপনার অত্যন্ত ইচ্ছা শক্তি এবং আপনার আগ্রহ, এই দুইটা যদি একসাথে কাজে লাগান তাহলে ইনশাআল্লাহ দক্ষিণ কোরিয়ার স্বপ্নের দেশে ভ্রমণ করা সম্ভব। আল্লাহ চাইলে, আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ আপনারা আমাদের MKLTCতে 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের স্পেশাল ব্যাচ আছে। এই ব্যাচে আপনারা ইনশাআল্লাহ ভর্তি হতে পারবেন। এই সময়ে আপনারা ইনশাআল্লাহ ক্লাস করতে পারবেন। যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী তাদের জন্য রাত 9টার পরে, 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের একটা ব্যাচ আছে, ওই ব্যাচেও আপনারা ইনশাআল্লাহ ভর্তি হতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে দুইটা ছোট্ট গ্রামার নিয়ে আমরা কথা বলবো, যে সাধারণত এই পার্টিকেলগুলো কোথায় বসে, আমরা এই সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলবো। যে এ এবং এসও, এ এবং এসও, এই দুইটা পার্টিকেল কোথায় বসে আমরা, এবং এই দুইটা পার্টিকেল কোথায় বসাতে হবে এই সম্পর্কে আমি একটি কথা বলবো, যে বিস্তারিত আলোচনা করবো। যে এসওটা কোথায় হয় আর এটা কোথায় হয় এবং এসওটা কোথায় হয়, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ একটু কথা বলবো। যা আমরা জানি যে বাক্য গঠন করতে হলে, কোরিয়ান সেন্টেন্স গঠন করতে হলে, যা আমাদের যেমন যে আমি বই পড়ি, আমি বই পড়ি, এখানে একটা পার্টিকেল আছে, আমি বই পড়ি। এখানে হচ্ছে জনন, তারপর স্যাক উল, স্যাক মানে বই, স্যাক উল, জনন স্যাক উল, ইক সুমনিদা, এগুলোকে পার্টিকেল বলে। এই যে সুমনিদা, তারপর হচ্ছে উল, আর উন এবং নুন, এইগুলোকে পার্টিকেল বলে। এগুলো সাধারণত পার্টিকেল হিসেবে বসে। সেম এই এসও একটা পার্টিকেল, এ একটা পার্টিকেল, এসও একটা পার্টিকেল, এ একটা পার্টিকেল এবং এসও একটা পার্টিকেল। এই পার্টিকেলগুলো সেন্টেন্সে কিভাবে বসে, এই সেন্টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। যা আজকে আমি বলবো যে কোনো জায়গাকে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো জায়গা বা স্থানকে নির্দিষ্ট করে বোঝাতে ওই জায়গার সাথে এ যোগ করতে হয়। কোনো জায়গা অবলিক স্থানকে নির্দিষ্ট করে বোঝাতে, এই যে নির্দিষ্ট করে বোঝাতে ওই স্থানের, ওই জায়গা অথবা স্থানের
ওই জায়গা অথবা স্থানের সাথে এ যোগ করতে হয়, এ যুক্ত করতে হয়। খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, যুক্ত করতে হয়। আশা করি আপনারা বুঝছেন যে কোনো জায়গা অবলিক স্থানকে নির্দিষ্ট করে বোঝাতে ওই স্থানের সাথে এ যোগ করতে হয়। তাহলে এটা কি যোগ, কোথায় যোগ করতে হয়? কোনো জায়গা বা স্থানকে নির্দিষ্ট করে বোঝালে। যেমন আমি কোরিয়াতে যাই, আমি কোরিয়াতে যাই। আরেকটা সহজ উপায় হলো যে যদি কোনো বাক্যের শেষে যদি কোনো বাক্যের মাঝে যদি তে থাকে, তাহলে তে দ্বারা নির্দিষ্ট করে বোঝায়, তাহলে ওইখানেও এ যোগ করতে হয়। যেমন আমি কোরিয়াতে যাই, তাহলে এখানে জ তো হচ্ছে আমি, জনন, তাহলে হচ্ছে হান গু এ, হান তারপরে গু এ, এখানে এ হবে। কারণ কোথায় যাই? কোরিয়াতে যাই, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আমি কোরিয়াতে যাই, তাহলে খাদা মানে যাওয়া, তাহলে সে খাম নি দা, খাম নি দা, আমি কোরিয়াতে যাই। যদি বলেন রানা বাজারে আসে, এরকম সে বাজারে আসে, একটা লোক রানা, সে বাজারে আসে। তাহলে এখানে হবে রানা ঘা, এখানে হলো পার্টিকেল, তাহলে সিজাং অত বাজার, সিজাং, এই যে সিজাং এ কোথায় আসে? বাজারে। এখানে এ, এটা হলো একটা পার্টিকেল, এটা হচ্ছে পার্টিকেল, বাজারে আসে। এখানে হচ্ছে উধা, তাহলে উধা তো আসা, তাহলে উমনি দা আসা। অর্থাৎ আমরা জানলাম যে এটা কোথায় বসে, কোনো জায়গা বা স্থানকে নির্দিষ্ট করে বোঝাতে ওই জায়গার সাথে এ যোগ করতে হয়। কোনো জায়গা বা স্থানকে নির্দিষ্ট করে বোঝাতে ওই জায়গার সাথে এ যুক্ত করতে হয়, ওই জায়গার সাথে এ যুক্ত করতে হয়। আর সেটাই সেন্টেন্সটা হবে কেমন? যে আমি কোরিয়াতে যাই, আমি কোরিয়াতে যাই। জনুন হানকুক এ, আমি কোরিয়াতে যাই। আমি লাইব্রেরিতে যাই। জনুন দুসুগওয়ান এ খামনিদা, আমি লাইব্রেরিতে যাই। আমি রানা বাজারে যাই, আমি বললাম তাহলে রানা গা, তাহলে সিজাং এ, রানা গা সিজাং এ খামনিদা, রানা বাজারে যাই। রানা গা সিজাং এ খামনিদা, রানা কোথায় যায়? রানা বাজারে যায়, রানা বাজারে যায়। রানা গা সিজাং এ খামনিদা, রানা বাজারে যায়। যদি বলে বাজারে আসে, তাহলে হচ্ছে উমনিদা, তাহলে উদা মানে আসা, তাহলে উমনিদা আসা। প্লিজ এখন আমরা দেখাবো আপনাদেরকে আরেকটা ছোট্ট একটা সেন্টেন্স, যে সেটা হলো যে কোথায় এসও যোগ করতে হয়। এই এসওটা কোথায় বসে? আমরা আগে পড়লাম এ, এখন দেখাবো আপনাকে এসওটা। তাহলে এসও কোনো জায়গাতে অবস্থান করে, কোনো জায়গাতে অবলিক স্থান অথবা অবলিক জায়গাতে, স্থান অবলিক জায়গাতে অবস্থান করে, কোনো কাজ করলে, কোনো কাজ সম্পন্ন করলে, কোনো কাজ সম্পন্ন করলে ওই স্থান অবলিক জায়গার সাথে এসও যোগ করতে হয়। এ তারপরে এসও যুক্ত করতে হয়, এসও যুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা রুলস, যে কোনো স্থান অথবা জায়গাতে অবস্থান করে কোনো কাজ সম্পন্ন করলে, কোনো স্থান অবলিক জায়গাতে অবস্থান করে কোনো কাজ সম্পন্ন করলে ওই স্থানের সাথে এসও যোগ করতে হয়। এই এসও পার্টিকেলটা যোগ করতে হবে, যে পার্টিকেলের শব্দাংশ, এই শব্দাংশটা যোগ করতে হবে। এক্সাম্পল হিসেবে যদি দেই, যেমন আমি লাইব্রেরিতে, আমি ব্যাংকে বই পড়ি। মানে ব্যাংকে গিয়ে বই পড়তে পারে, বা আমি লাইব্রেরিতে বই পড়ি, দুশো গণ এসো। তাহলে এখানে
কোন জায়গাতে অবস্থান করে সে কি করতেছে, সে বই পড়তেছে একটা জায়গাতে অবস্থান করে। তাহলে জনুন, জনুন এটা হচ্ছে একটা পার্টিকেল। তাহলে হচ্ছে উন হ্যাং, এই যে উন তারপরে হচ্ছে হ্যাং এ, তাহলে হচ্ছে উন হ্যাং এস হবে, উন হ্যাং তারপরে হিসেবে এখানে পার্টিকেল উন হ্যাং তো ব্যাং, এখানে পার্টিকেলটা হবে এস এস। পরে স্যাগুল, এখানে হচ্ছে কি স্যাক, স্যাক মানে হচ্ছে বই, তাহলে স্যাক উল, স্যাগুল ইক সুমিদা, স্যাগুল মানে হচ্ছে ইক সুমিদা, সুমিদা। এখানে সে কি করতেছে, যে লাইব্রেরিতে অবস্থান করে বই পড়তেছে, এই লাইব্রেরিতে অবস্থান করে সে বই পড়তেছে, এখানে সে ব্যাংকে অবস্থান করে বই পড়তেছে। এখন যদি বলেন যে সুমন, এখানে আছে সুমন লাইব্রেরিতে, লাইব্রেরিতে, সুমন লাইব্রেরিতে বই পড়ে, সুমন লাইব্রেরিতে বই পড়ে, পড়িতেছে, পড়ি তেছে, এখানে একটা আটার গ্রামার, লাইব্রেরিতে বই পড়তেছে। সেন্টেন্স বিবেচনায় যদি যাই তাহলে আমরা সেটা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্স যদি আমরা বিবেচনা যাই তাহলে এটা টেন্সের বিবেচনায় গেলে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সুমন লাইব্রেরিতে বই পড়ে, তাহলে দেখেন সুমন, সুমনি, তারপর হচ্ছে 200 গুয়ান, 200 গুয়ান, 200 গুয়ান এসো, 200 গুয়ান এসো, এটা হচ্ছে এসো। তাহলে সুমনি, সে সুমনের সাথে পার্টিকেল হলো ই, 200 গুয়ান এসো, সে লাইব্রেরিতে কি করতেছে, এই যে দেখ স্যাগুল, তাহলে যে লাইব্রেরিতে সে কি করতেছে, বই পড়তেছে, তাহলে সে স্যাক, এই যে স্যাক উল, স্যাকুল এটা একটা পার্টিকেল, আর বই পড়িতেছে তাহলে সে ইক, এই যে গুইস সুমিদা, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন যে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস গুইস সুমিদা, ভার্ব প্লাস গুইস সুমিদা। আমার ভার্ব হলো আমার ইকদা, ইকদা হলো আমার পড়া, এটা ভার্ব, দাও কেগা গু ইত, তাহলে সে গুইস সুমিদা, তাহলে আমার এটা হবে গুইত সুমিদা, সে চলতেছে, তার কাজ চলিতেছে। তাহলে আমি কি বললাম যে সুমনি হানগুক, এটা হচ্ছে সুমনি 200 গুয়ান এসো, 200 গুয়ান এসো, তাহলে এখানে 200 গুয়ান এসো হলো লাইব্রেরি, তাহলে যে সেগুল ইক গুইস সুনিদা, সে কি করিতেছে, বই পড়িতেছে। এই যে পার্টিকেল গুলো আমি সাধারণত কোথায় বসবে, আজকে আমরা দুইটা পার্টিকেল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করলাম, এটা হচ্ছে এসো আর হচ্ছে এ, এটা কোথায় বসবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।